আজ আমরা যে রিসেন্ট যেই হয়ে গেল সেই যেই কিছু কোশ্চেন কুইটা করে কোশ্চেন আমরা কিছু কোশ্চেন নিটের আগে হচ্ছে সলভ করবো। হ্যাঁ, কেমন কোশ্চেন হয়েছে কোশ্চেনগুলো হচ্ছে দেখা যাবে। তো এই রিসেন্ট যে হলো সেকেন্ড শিফট যেই 2026-এর জন্য তারই কিছু কোশ্চেন আমি হচ্ছে নিয়েছি। মেনলি ফার্স্ট চ্যাপ্টারটা থেকে নিয়েছি ক্লাস 11-এর ওই যে ইনস্ট্রুমেন্ট যেটা ছিল স্ক্রু গেজ ভার্নিয়ার ক্যালিপাস, ওখান থেকে কিছু কোশ্চেন নিয়েছি। আর তোমার আর কিছু কোশ্চেন নিয়েছি হচ্ছে তোমার মডার্ন ফিজিক্স থেকে কিছু কোশ্চেন আমরা হচ্ছে নিয়েছি। তার কোশ্চেন কেমন কি এসেছিল সেগুলো একটু হচ্ছে তোমার সলভ করা যায়। হ্যাঁ, তো দেখো ফার্স্টে বলেছে, দেখো একটা স্ক্রু গেজ আছে। ফার্স্ট কোশ্চেন যদি আমরা দেখি, এটা কিন্তু দেখো যেই মেন 2026 সেকেন্ড এপ্রিল শিফট 2 সেকেন্ড শিফটে এই কোশ্চেনটা হচ্ছে তোমার এসছিল। ঠিক আছে, তো বলছে একটা স্ক্রু গেজ আছে। স্ক্রু গেজের ক্ষেত্রে দ্য জিরো অফ দ্য মেন স্কেল রেফারেন্স লাইন coincides with the fifth divisions of the circular scale when two stars are in contact। তাহলে মোটামুটি যদি বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তাহলে এই কোশ্চেনগুলো অ্যান্সার করা যায়। তো স্ক্রু গেজ বা ভার্নিয়ার ক্যালিপাসের ক্ষেত্রে মেন একটা জিনিস, সেটা হচ্ছে তোমার লিস্ট কাউন্ট, তাই না? মেন যে জিনিসটা আমরা হচ্ছে তোমার দেখবো সেটা হচ্ছে লিস্ট কাউন্ট। ঠিক আছে, তো লিস্ট কাউন্ট ফর স্ক্রু গেজ বা ভার্নিয়ার ক্যালিপাস যদি বলি, লিস্ট কাউন্ট মিনস কি, মানে হচ্ছে পিচ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সার্কুলার ডিভিশন, সার্কুলার স্কেল ডিভিশন, সার্কুলার স্কেল ডিভিশন। হ্যাঁ, স্ক্রু গেজের ক্ষেত্রে লিস্ট কাউন্টস মিনস হচ্ছে পিচ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন। হ্যাঁ, এই স্ক্রু গেজ বা ভার্নিয়ার ক্যালিপাস করার জন্য একবার ছবিগুলো একটু ভালো করে দেখলে জিনিসগুলো অনেকটা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এইটা বলেছে হচ্ছে একটা স্ক্রু গেজ আছে, জিরো অফ দ্য মেন স্কেল রেফারেন্স লাইন্স কোইনসাইডস উইথ দ্য fifth divisions of the circular scale when two stars are হচ্ছে কন্ট্যাক্ট হয়েছে। তার মানে এটা দেখো দুটো স্টার যখন হচ্ছে কন্ট্যাক্ট করছে তখন স্ক্রু গেজের ক্ষেত্রে দুটো স্কেল থাকে, এই একটা স্কেল থাকে আর এরকম একটা স্কেল থাকে। এটা হচ্ছে লিনিয়ার স্কেল আর এইটা হচ্ছে সার্কুলার স্কেল। হ্যাঁ, এবার এই লিনিয়ার স্কেলের জিরো আর সার্কুলার স্কেলের জিরো এক দাগে মিলছে না। ঠিক আছে, দেখা যাচ্ছে যে 5 নাম্বার ঘরটা মিলছে। ঠিক আছে, তো এবার ফিফথ ডিভিশনস অফ, দেখো লেখা আছে ফিফথ ডিভিশনস অফ সার্কুলার স্কেল। ঠিক আছে, এইখানে এই যে এইটা মানেই বোঝাচ্ছে যে এটা একটা এরর আছে। ঠিক আছে, এটা মানি হচ্ছে তোমার এরর আছে। তাহলে এররটা কত না, এরর যদি বলি এখানে, তাহলে এরর হচ্ছে তোমার 5 নাম্বার ঘরটা হচ্ছে মিলছে, 5 নাম্বার ঘর ইন্টু হচ্ছে লিস্ট কাউন্ট, এটা হচ্ছে এররের পার্ট হয়েছে। ফিফথ ঘর ইন্টু হচ্ছে লিস্ট কাউন্ট, এটা হচ্ছে তোমার এররের পার্ট। হ্যাঁ, এরপরে দেখি there are 100 divisions in circular scale and pitch of the screw gauge is 0.1 millimeter। আচ্ছা, তাহলে পিচ বলে দিয়ে দিয়েছে 0.1 মিলিমিটার আর টোটাল 100টা ঘর আছে। হ্যাঁ, এই যে বলেছে নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন, তাহলে সার্কুলার স্কেলে কটা ঘর আছে বলে 100টা ঘর আছে আর এটা হচ্ছে 0.1। তাহলে 0.1 বাই 100 যদি করি তাহলে 0.001। হ্যাঁ, এটা কিসে আসবে না, এখানে দেখো ইউনিটটা আছে হচ্ছে কিসে, মিলিমিটারে, তার মানে এই ইউনিটটাও আসবে হচ্ছে মিলিমিটার। তাহলে এইটা কি এলো না, আমার এটা হচ্ছে লিস্ট কাউন্ট হচ্ছে এলো। এরপরে দেখি when the diameter of a sphere is measured, the reading of the main scale is 5 millimeter and 50 divisions of circular scale coincide। আচ্ছা, রিডিং অফ দ্য মেন স্কেল বলে দিয়েছে 5 মিলিমিটার। ঠিক আছে, তো তাহলে আমরা যদি রিডিং দেখি, মানে টোটাল রিডিং যে ফাইনাল রিডিং যদি দেখি, তাহলে বলে দিয়েছে মেন স্কেল 5 মিলিমিটার। তাহলে মেন স্কেল রিডিং, টোটাল রিডিং যেটা হবে মেন স্কেল রিডিং প্লাস হচ্ছে তোমার কি আসবে, মেন স্কেল রিডিং প্লাস হচ্ছে তোমার সার্কুলার স্কেল রিডিং ইনটু যেটা আসবে সেটা হচ্ছে তোমার লিস্ট কাউন্ট হয়েছে। সার্কুলার স্কেল রিডিং ইনটু হচ্ছে লিস্ট কাউন্ট প্লাস মাইনাস এরর পার্টটা হয়েছে, প্লাস মাইনাস হচ্ছে এরর পার্টটা। হ্যাঁ, এখানে যেটা হয়েছে সেটা এররটা কিন্তু হচ্ছে তোমার পজিটিভ এরর। এই এররটা যেটা হচ্ছে তোমার ফিফথ ডিভিশনস, এটা হচ্ছে তোমার পজিটিভ এরর। স্ক্রু গেজের ক্ষেত্রে মাথায় রাখবে যদি প্রথমের দিকের ঘরগুলো মেলে, মানে এইটা ধরো 0 ঘর, 1 2 3, এইদিকে ধরো 5, এইদিকে নিচে আছে 90 92 95 এরকম করে, তো প্রথমের দিকের এই 1 2 3 4 5 এইগুলো যদি হয় মেলে যায় লিনিয়ার স্কেলের সাথে, তাহলে যেটা হচ্ছে পজিটিভ এরর। যদি এটা 92 94 96 98 এগুলো যদি মিলতো তাহলে এইটা হচ্ছে তোমার নেগেটিভ এরর। ঠিক আছে, তো এটা যদি করি মেন স্কেল রিডিং কত বলেছে দেখো, বলছে মেন স্কেল হচ্ছে 5 মিলিমিটার, তাহলে মেন স্কেল রিডিং 5 মিলিমিটার।
সার্কুলার স্কেল রিডিং কত বলা আছে দেখো, সার্কুলার স্কেল রিডিং বলা আছে হচ্ছে তোমার 50 ডিভিশন, তাহলে 50। লিস্ট কাউন্ট এখনই বার করলাম 0.001 মিলিমিটার। আচ্ছা পজিটিভ এররটা পজিটিভ কিন্তু হয় হচ্ছে উল্টোটা, মানে পজিটিভ এরর যদি বলি তাহলে পজিটিভ এরর হচ্ছে বিয়োগ হয়, আর নেগেটিভ এরর যদি বলি সে কিন্তু অ্যাড হয়। তাহলে এটা যেহেতু হচ্ছে পজিটিভ এরর তাহলে এটা হচ্ছে তোমার এখান থেকে সাবট্রাক্ট হবে, -0.5 দিয়ে যদি করি তাহলে হচ্ছে 0.05 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন যদি দেখিস তাহলে কত আসছে, 5 প্লাস হচ্ছে 0.050 মাইনাস 0.005 হয়েছে। তাহলে এটা দেখি 5.050 মাইনাস 0.005। হ্যাঁ, এটা যদি বিয়োগ করো দেখো 5 আর 5 10, 0 5 আর 10, মানে এটা দেখবে তোমার যদি পড়ো এটা যদি আসবে হচ্ছে তোমার 5.045, হ্যাঁ 5.045 এত মিলিমিটার হয়েছে। এটা হচ্ছে তোমার অ্যান্সার, বোঝা গেছে? 5.045 অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, বোঝা গেছে? এটা কিন্তু রিসেন্ট জেইর কোশ্চেন। হ্যাঁ, রিসেন্ট যে জেই কোশ্চেনগুলো হলো এগুলো একটু কিন্তু দেখে যাবে, তাহলে কিন্তু নিচে যারা আছো তাদের জন্য খুব হেল্পফুল হবে। তারপর হচ্ছে দেখো, ইন এ স্ক্রু গেজ when the circular coil is given 5 complete rotation it moves linearly by 2.5 মিলিমিটার হয়েছে। আচ্ছা গিভেন 5 কমপ্লিট, দেখো এই যে বলছে সার্কুলার স্কেলতে যদি আমি সার্কুলার স্কেলে যদি আমি 5টা কমপ্লিট রোটেশন দিই তাহলে লিনিয়ার স্কেলে কত ঘর মুভ করছে, 2.5 মিলিমিটার। সার্কুলার স্কেলে 5টা রোটেশন দিলে লিনিয়ার স্কেলে 2.5 মিলিমিটার মুভ করছে। বলছে দেখো, ইফ দ্য সার্কুলার স্কেল হ্যাজ 100 ডিভিশনস দ্য লিস্ট কাউন্ট অফ দ্য স্ক্রু গেজ হয়েছে। সার্কুলার স্কেলের ডিভিশন কত আছে, 100। তাহলে লিস্ট কাউন্ট বার করতে হবে, খুবই সহজ এটা। লিস্ট কাউন্ট তাহলে কত হবে, লিস্ট কাউন্ট মিনস হচ্ছে পিচ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন। ঠিক আছে, তো সার্কুলার স্কেল ডিভিশন এখানে বলাই আছে দেখো 100, টোটাল নাম্বার অফ সার্কুলার স্কেল হ্যাজ 100 ডিভিশনস হয়েছে। এবার এখানে আরেকটা যে বলা আছে জিনিস যে ইন এ স্ক্রু গেজ when circular scale given 5 complete rotations it moves linearly by হচ্ছে 2.5 মিলিমিটার। এবার আমরা পিচ মানে জানি একবার কমপ্লিট রোটেশনস করলে লিনিয়ার স্কেলে কটা ঘর যায়। পিচ মিন্স, আবার বলছি, পিচ মানে হলো একবার কমপ্লিট রোটেশনস করলে লিনিয়ার স্কেলে কটা ঘর যায়। ঠিক আছে, তাহলে দেখো 5 বার গেলে 2.5, 5 বার গেলে 2.5, যদি ইউনিটারি মেথডে করি 5 বার গেলে 2.5, একবার গেলে হচ্ছে 2.5/5, ভেরি ইজি। তাই এটা কত আসছে বলো, 0.5, তাই তো, আড়াই 2.5 মানে 0.5, 0.5/100 মানে কত আসবে বলো তো, এটা 0. আচ্ছা এখানে অ্যান্সারটা যেটা দিয়েছে এটা 110 আচ্ছা এটা এইরকম ভাবে লিখি 5 × 10⁻³ 5 × 10⁻³ মিলিমিটার হয়েছে, এটা অ্যান্সার হয়েছে। নেক্সট, এবার একটা ভার্নিয়ার স্কেলার দিয়েছে, এটাও একটা এররের অঙ্ক দিয়েছে। বলছে হোয়েন ভার্নিয়ার ক্যালিপার্স বোথ জস আর টাচ ইচ আদার, যখন ভার্নিয়ার ক্যালিপাসের ছবি দেখবে, ভার্নিয়ার ক্যালিপাসে যখন দুটো জ টাচ করছে তখন বলছে ভার্নিয়ার স্কেল ইজ শিফটেড টু দ্য রাইট অফ দ্য জিরো অফ দ্য মেন স্কেল অ্যান্ড 7 ভার্নিয়ার ডিভিশনস কোইনসাইড। হ্যাঁ, যখন দুটো টাচ করছে, দেখো ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ওপরে একটা স্কেল থাকে ভার্নিয়ার স্কেল, আর একটা বড় এরকম স্কেল থাকে, সেটা হচ্ছে লিনিয়ার স্কেল, লিনিয়ার স্কেলে থাকে। এবার এটা এরর ফ্রি বা এটা ঠিকঠাক ইনস্ট্রুমেন্ট মানে কি, ভার্নিয়ারের 0 আর একটা হচ্ছে এই যে মেন স্কেলের 0 দুজনা কোইনসাইড করে যাবে। কিন্তু যদি ভার্নিয়ারের 0 আর মেন স্কেলের 0 কোইনসাইড না করে, মেন স্কেলের 0 এইদিকে থাকতে পারে, এই ভার্নিয়ারের 0টা সরি মেন স্কেলকে কিছু করতে পারবো না, ভার্নিয়ারটাই আমরা মুভ করতে পারি। তাহলে এটা হতে পারে যে ভার্নিয়ার স্কেলের 0টা এইদিকে শিফট করে গেছে বা ভার্নিয়ার স্কেলের 0টা এইদিকে শিফট করে গেছে। এবার বলেছে দেখো 7th ভার্নিয়ার ডিভিশনস কোইনসাইডস উইথ এ মেন স্কেল রিডিং, আরেকটা যে ভার্নিয়ার স্কেল ইজ শিফটেড টু দ্য রাইট, তাহলে ভার্নিয়ার স্কেলটা এইদিকে সরে আছে, ভার্নিয়ার স্কেলটা রাইটে সরে আছে। তাহলে রাইটে যদি সরে থাকে এটা মাথায় রাখবে, এটা মানে হচ্ছে পজিটিভ এরর। রাইটে যদি সরে থাকে তাহলে হচ্ছে পজিটিভ এরর, ভার্নিয়ার ক্যালিপাস যদি লেফটে এইদিকে সরে থাকতো তাহলে হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ এরর আসতো, বুঝছে? তো এখানে শিফটেড টু দ্য রাইট অফ দ্য জিরো অফ দ্য মেন স্কেল অ্যান্ড 7 ভার্নিয়ার ডিভিশনস কোইনসাইড উইথ এ মেন স্কেল রিডিং। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার পজিটিভ এরর, এটা বোঝা যাচ্ছে। আর একটা জিনিস বলেছি, ইফ দ্য ভ্যালু অফ ওয়ানস মেন স্কেল ডিভিশনস ইজ 1 মিলিমিটার অ্যান্ড দেয়ার আর
10 ভার্নিয়ার স্কেল ডিভিশনস হয়েছে দেন দ্য ভার্নিয়ার ক্যালিপার্স হ্যাজ। আচ্ছা, এবার এখানে যেটা বার করতে হবে সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্টটা বার করতে হবে। ভার্নিয়ার কনস্ট্যান্টটা বার করতে হবে। এবার এখানে যেটা জেনারেলি যেটা ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা হয়, একটা মেন স্কেল লিডিং, একটা মেন স্কেল লিডিং, ওয়ান মেন স্কেল লিডিং মাইনাস ওয়ান ভার্নিয়ার স্কেল লিডিং। মেন স্কেলের একটা ঘর, ভার্নিয়ার স্কেলের একটা ঘরের মধ্যে যে ডিফারেন্স সেটাই হচ্ছে তোমার ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট মিনস মেন স্কেলের একটা ঘর, ভার্নিয়ার স্কেলের একটা ঘর, মেন স্কেলের একটা ঘর, ভার্নিয়ার স্কেলের একটা ঘর, তাদের মধ্যে ডিফারেন্স হয়েছে। আর একটা জিনিস মাথায় রাখবে যে ভার্নিয়ার স্কেলের কোনো ইউনিট থাকে না, ভার্নিয়ার স্কেলটাকে মেন স্কেলের টার্মসে কনভার্ট করে তারপরে করতে হবে, ঠিক আছে। এবার বলছে দেখো, ইফ দ্য ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশনস ইজ 1 মিলিমিটার অ্যান্ড দেয়ার আর 10 ভার্নিয়ার ক্যালিপার্স ডিভিশনস হয়েছে দেন দ্য ভার্নিয়ার ক্যালিপার সাইজ। আচ্ছা, এখানে ভার্নিয়ার স্কেলের 10টা ঘর আছে। এখানে যদিও একটা জিনিস হচ্ছে মেনশন করেনি, coincides when both the jaws are touch either the zero of the vernier scale right of the 7th vernier division coincides with the main scale then the value of the, এখানে একটা জিনিস মেনশন করা উচিত ছিল যে 10 ভার্নিয়ার স্কেল ডিভিশনস। আচ্ছা, এখানে একটা জিনিস মেনশন করা উচিত ছিল যে কত নাম্বার ঘরটা কত নাম্বার ঘরের সাথে, মানে 10টা ঘর গেলে ভার্নিয়ার স্কেলে যখন 10টা ঘর গেলাম মেন স্কেলে কটা ঘর যাবে। হ্যাঁ, জেনারেলি যেটা হয় যদি কিছু না বলে দেওয়া থাকে তাহলে 10টা ঘর গেলে তার থেকে একটা ঘর মানে 9টা ঘর যাবে, তাহলে একটা ঘর গেলে হচ্ছে 9/10 হয়েছে। তাহলে ওয়ান মেন স্কেল লিডিং। আর এখানে আরেকটা জিনিস বলা আছে দেখো, মেন স্কেলের স্মলেস্ট যেটা ঘর সেটা হচ্ছে 1 মিলিমিটার। হ্যাঁ, মেন স্কেলের স্মলেস্ট ঘর 1 মিলিমিটার। তাহলে 1 মেন স্কেল লিডিং মাইনাস 1 ভার্নিয়ার স্কেল লিডিং মানে কত, 9/10 মেন স্কেল লিডিং। তাহলে এখান থেকে কত পাবো দেখো, 1/10 মেন স্কেল লিডিং। 1 মেন স্কেল লিডিং মানে কত, 1 মেন স্কেল লিডিং মানে 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার যদি বসিয়ে দিই তাহলে 1/10 মানে 0.1 মিলিমিটার মানে 0.01 সেন্টিমিটার। অ্যান্সার দেখো সেন্টিমিটারে চেয়েছে। হ্যাঁ, অ্যান্সার সেন্টিমিটারে চেয়েছে, সো আমাকে অ্যান্সার এখানে সেন্টিমিটার করতে হবে হয়েছে। এবার তোমাকে এরর পার্টটাই এখানে বার করতে বলেছে। আচ্ছা, এটা বললাম যে এটা রাইটে আছে মানে পজিটিভ জিরো এরর। হ্যাঁ, তো পজিটিভ এরর মানে হচ্ছে এইটা বাদ পালিয়ে যাবে, এইটা বাদ। হ্যাঁ, এই দুটো হচ্ছে বাদ চলে গেল। তাহলে এই সি আর ডি এর মধ্যে একটা হবে, তাহলে সি আর ডি এর মধ্যে হবে যেটা হচ্ছে 7 ইন্টু 0.01 সেন্টিমিটার। তাহলে এটা যদি দেখি 0.07 সেন্টিমিটার বুঝেছেন। তো এইটা হচ্ছে তোমার ভ্যালু, বোঝা গেছে। এখানে ইনস্ট্রুমেন্ট থেকে পার্টগুলো অঙ্কগুলো খুব সহজ দিয়েছিল। হ্যাঁ, আমি আরও দেখছিলাম, সেগুলো আমি আর নিই নাই, আমি 3টে নিলাম, কিন্তু মানে কঠিন নেই গো, সবগুলোই কিন্তু এইরকমই টাইপেরই অঙ্ক। মানে ইনস্ট্রুমেন্ট যেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে ইনস্ট্রুমেন্ট থেকে অনেকগুলো অঙ্কই দিয়েছে যেই মেনে। তো নিকেও আগের বারে একটা দিয়েছিল, নিকের আগের বারে ভার্নিয়ার ক্যালিপার্স দিয়েছিল, কিন্তু ইনস্ট্রুমেন্ট থেকে কোশ্চেনগুলো সহজই আসছে। কিন্তু তা বলে এমন নয় যে এই কোশ্চেনটাই দেখো, এই কোশ্চেনটা কিন্তু সহজ পড়েনি। এটা কিন্তু ক্লিপার ক্লাম্পার সার্কিটের কনসেপ্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ, ক্লিপার ক্লাম্পার সার্কিটের হচ্ছে কনসেপ্ট হচ্ছে দিয়ে দিয়েছে, ঠিক আছে। বেশ মডার্ন ফিজিক্সের যে কোশ্চেনগুলো দিয়েছিল কিছু কোশ্চেন সহজ ছিল, কিন্তু অনেক অনেক কোশ্চেন দিয়েছিল কিন্তু উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, দেখো এটা দেখো, আগের বারে নিটেও তাই করেছিল। মডার্ন ফিজিক্স কিন্তু স্কোরিং টপিক। তোমরা একটা জিনিস চেষ্টা করবে যে মডার্ন ফিজিক্সের যে কোশ্চেনগুলো এখানে পড়ছে না সেইগুলোকে একটু হচ্ছে তোমার সলভ করে না, ঠিক আছে, সলভ করে না। এই যে রিসেন্ট এই যে জেই মেন হলো 2 এপ্রিলের শিফট 1 জেই মেন, এই রিসেন্ট যে জেই মেন হলো এটা এনআইটি তাই তো, এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিয়েছে, সুতরাং এর কোশ্চেনগুলো একটু করে নেয়, ঠিক আছে। তাহলে এটা দেখো দেওয়া আছে, এখানে একটা সার্কিট দেওয়া আছে, ফর দ্য গিভেন সার্কিট দ্য টাইম ডিপেন্ডেন্ট ইনপুট ভোল্টেজ অ্যান্ড দ্য করসপন্ডিং আউটপুট ইজ শুন ইন দ্য ফিগার হয়েছে। আইডেন্টিফাই দ্য কম্পোনেন্টস দ্যাট আর ইউজড ইন দ্য সার্কিট বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। দেখো এক্স আর ওয়াই এর মধ্যে কোন কম্পোনেন্টসটা আমরা ইউজ করব সেইটাই এখানে বার করতে বলছি। আইডেন্টিফাই দ্য কম্পোনেন্টস দ্যাট আর ইউজড ইন দ্য পয়েন্টস বিটুইন হচ্ছে তোমার এক্স অ্যান্ড ওয়াই হয়েছে। এক্স অ্যান্ড ওয়াই এর মধ্যে কোন কম্পোনেন্টসটা ইউজ করবো হয়েছে। নিজের একটা হচ্ছে তোমার দেখবে, দেখো এই কোশ্চেনটা কিন্তু যথেষ্ট হচ্ছে তোমার কনসেপচুয়াল কিন্তু কোশ্চেন। হ্যাঁ, ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। দেখো প্রথমে দেখো এইখানে এইখানে যে ইনপুট ভোল্টেজের ইয়েটা আঁকা আছে, ইনপুট ভোল্টেজটা যেটা আঁকা আছে দেখো, সেটা দেখো হচ্ছে তো 20 ভোল্ট হয়েছে। ইনপুট ভোল্টেজটা যেটা আঁকা আছে সেটা দেখো হচ্ছে তোমার 20 ভোল্ট ইনপুট আঁকা আছে। হ্যাঁ, ইনপুট ভোল্টেজটা যেটা আঁকা আছে দেখো, ইনপুট ভোল্টেজটা 20 ভোল্ট আঁকা আছে, কিন্তু এখানে যেটা হচ্ছে তোমার ফান্ডা যেটা এই 20 ভোল্ট তুমি পাবে না।
20 ভোল্ট এখানে থাকলেও 20 ভোল্ট তুমি হচ্ছে তোমার পাবে না, ঠিক আছে? তো বলে স্যার কেন? কারণ হচ্ছে দেখো এই যে জেনারের কাট ইন ভোল্টেজ কত বলা হচ্ছে তোমার 5 ভোল্ট, ঠিক আছে? জেনারের কাট ইন ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে? আর তোমাকে বার করতে বলেছে যে এই দুটো পয়েন্টে এক্স আর ওয়াই পয়েন্টের মধ্যে এই যে আমার চারটে অপশন দেওয়া আছে, এই কোন অপশনটা কোনটা হলে মানে কোন কম্পোনেন্টটা, এইটা কানেক্ট করব না এইটা কানেক্ট করব না এইটা না এইটা, কোনটা কানেক্ট করলে আমার এই ফিগারটা আসবে। বোঝা গেছে? কোশ্চেনটা বোঝাও কিন্তু ঝামেলা আছে যে এক্স আর ওয়াই পয়েন্টের মধ্যে এই চারটের মধ্যে কোনটা কানেক্ট করব যাতে এটা আমার আসে, ঠিক আছে? এবার দেখো ফার্স্ট হাফ সাইকেলের কথা ভাবো, প্রথম হাফ সাইকেলের কথা ভাবো। একটা হচ্ছে তোমার এইটা দেওয়া আছে হচ্ছে আইডিয়াল ডায়োড, এইখানে দেওয়া আছে একটা আইডিয়াল ডায়োড। তাহলে আইডিয়াল ডায়োড মানে কি? এটা আইডিয়াল ডায়োড মানে হচ্ছে তোমার একটা এখানে দুটো ডায়োড ইউজ করেছে, একটা হচ্ছে নর্মাল ডায়োড, একটা হচ্ছে জেনার ডায়োড। এইখানে যখনই আইডিয়াল ডায়োড ইউজ করেছি মানে এইটা একটা শর্ট সার্কিট হিসেবে ভাবতে পারো, ঠিক আছে? এটা একটা হচ্ছে তোমার শর্ট সার্কিট হিসাবে হচ্ছে তোমার ভাবতে পারো, ঠিক আছে? এবার দেখো শর্ট সার্কিট হিসাবে ভাবলাম, ঠিক আছে? এবার দেখো ফার্স্ট যদি এইটাকে যদি এখানে কানেক্ট করি, এইটাকে যদি এখানে কানেক্ট করি, এখানে যদি এটাকে কানেক্ট করি, এখানে আমি যদি এই জিনিসটাকে কানেক্ট করি, এখানে এইটা এই সব কোশ্চেন কিন্তু অপশন এলিমিনেট করেই করতে হবে, তা ছাড়া করতে পারবে না, হ্যাঁ? তো ফার্স্ট এইটা যদি কানেক্ট করি, দেখো এইটা এক্স আর ওয়াই পয়েন্টের মধ্যে যদি এইটা কানেক্ট করি তাহলে এটা কিন্তু রিভার্স বাস্ট হয়ে যাবে, মানে এইখানে এক্স অ্যান্ড ওয়াই পয়েন্টটা পুরো ইনঅ্যাক্টিভ, এক্স অ্যান্ড ওয়াই পয়েন্টটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, মানে এটা পুরো ওপেন সার্কিটের মতো কাজ করছে। আমি জানি একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসড রেজিস্ট্যান্স 0, রিভার্স বায়াস রেজিস্ট্যান্স ইনফিনিটি। এক্স আর ওয়াই পয়েন্টের মধ্যে যদি এইটা যদি কানেক্ট করি তাহলে এটা হচ্ছে তোমার রিভার্স বায়াস চলে যাবে, এটা কিছু কাটা, মানে এই পাতটাই নেই, পুরোটাই এই পাতটা খেলা হবে। এবার এই পাতটায় যদি হচ্ছে তোমার চলে তাহলে এই রকম দুই দিকে কিন্তু পাবো না, মানে এই রকম ফিক্সুয়েশন কোনো মতেই হচ্ছে তৈরি হবে না। 5 ভোল্ট পর্যন্ত থাকবে, প্রথম +5 ভোল্ট যদি বলো ফার্স্ট হাফ সাইকেলে +5 ভোল্ট পর্যন্ত, তখন হচ্ছে জেনার ডায়োড ব্রেকডাউন হচ্ছে না, কারণ জেনার ডায়োড হচ্ছে তোমার ফার্স্ট 5 ভোল্ট হচ্ছে তোমার কিছু অপারেট কিছু বলতে পারো হচ্ছে তোমার করবে না। তারপরে আবার জেনার 5 ভোল্ট ক্রস করলে তখন আবার হচ্ছে তোমার এটা জেনার ডায়োড একটা কি বলবো, এটা শর্ট সার্কিটের জেনার ডায়োড সরি পুরোটাই এই দিক দিয়ে পাঠিয়ে দিতে চাইবে, জেনার ডায়োড একটা হচ্ছে কিছু অপারেট করতে চাইবে না, ঠিক আছে? কিন্তু পরের 5 ভোল্টে হচ্ছে তোমার জেনার ডায়োড হচ্ছে অপারেট 5 ভোল্টে ক্রস করলেই জেনার ডায়োড তখন অপারেট করতে আরম্ভ করবে, কারণ জেনারের কাট ইন ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। জেনারের প্রিন্সিপাল যদি দেখো তাহলে দেখবে জেনার হচ্ছে তোমার ব্রেকডাউন ভোল্টেজের যেটা ব্রেকডাউন ভোল্টেজ, সরি জেনারের যেটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ, হ্যাঁ, সেই ব্রেকডাউন ভোল্টেজ গেলে তবে কিন্তু জেনার কাজ করবে, তার আগে কিন্তু কাজ করবে, ঠিক আছে? তাহলে ফার্স্টে যে দেখো এইটা হবে না, এটা হওয়ার কোনো গল্পই নেই, এখানে শুধু একটা জিনিস একটা দিক হয়ে যাবে, সুতরাং একটা দিকের ক্ষেত্রে এরকম দুটো ফিগার আমি কোনো মতেই পাবো, এইটা কোনো মতেই হবে। আচ্ছা এটাও যদি দেখি, দেখো এটাও হওয়ার কোনো হচ্ছে গল্প নেই, ঠিক আছে? এইটা যদি দেখি জেনারের কানেকশন দেখো এক্স আর ওয়াই পয়েন্টের মধ্যে, তাহলে জেনারটা কানেকশনটা কীভাবে হচ্ছে দেখো, এইটা এক্স আর ওয়াই পয়েন্টের মধ্যে যদি জেনারের কানেকশনটা দেখো, এই যে জেনারটা আছে, এই জেনারের যদি কানেকশন দেখো, এই জেনারটা কোন বায়াসে কাজ করে বলো? রিভার্স বায়াস, ঠিক আছে? রিভার্স বায়াসে যদি কাজ করে তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ। ফার্স্ট হাফ সাইকেলে জেনার কিছু কাজ করবে না, এখানে হচ্ছে তোমার কিছুই পাবে না, ঠিক আছে? তারপরের হাফ সাইকেলে যদি দেখো মানে এই পরের ফিগারটাও এইটা একটা ডায়োড দিয়ে কোনো মতেই হচ্ছে তোমার হতে পারে, ঠিক আছে? তারপরে আরেকটা দেখা হচ্ছে এইটা, এই ফিগারটা হচ্ছে তোমার দেখো, এইটা যদি দেখি অপশন বি, হ্যাঁ, অপশন বি যদি দেখি তাহলে অপশন বি এতে যদি এইখানে কানেক্ট করি জেনার ডায়োডটা, সরি এইখানে যদি এইটা কানেক্ট করি, একটা হচ্ছে নর্মাল ডায়োড আর একটা হচ্ছে তোমার জেনার ডায়োড, এটা কানেক্ট করে দেখি কি আসে, কি আসতে পারে এখানটা দেখি, হ্যাঁ এইখানটা ভাবো এই জিনিসটা আছে, এইটা, আচ্ছা এই রে সরি, এইটা তো এটাও হবে না, কারণ হচ্ছে এই যে এই জেনার ডায়োডটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, এই যে জেনার ডায়োডটাকে এই জেনার ডায়োডটা যেটা কানেক্ট করলো, এই জেনার ডায়োডটা যেটা কানেক্ট করলো, এই জেনার ডায়োডটা দেখো হচ্ছে কানেক্ট করে দিচ্ছে হচ্ছে আবার ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করে দিচ্ছে, এই যেখানে যদি দেখি এটা হচ্ছে পজিটিভ, এদিকটা হচ্ছে নেগেটিভ হয়েছে, এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, তাহলে এইটা হচ্ছে পজিটিভ নেগেটিভ যদি হয় তাহলে হচ্ছে জেনার ডায়োডটা এই পার্টটা হচ্ছে তোমার কোনো ভূমিকাই থাকবে না ফার্স্ট হাফ সাইকেলের জন্য, মানে আপ টু +20 ভোল্টের জন্য এই হাফ সাইকেলটার কোনো হচ্ছে তোমার ভূমিকাই থাকবে না, আপ টু +20 ভোল্ট পর্যন্ত এই হাফ সাইকেলটার কোনো হচ্ছে ভূমিকাই থাকবে না। যখন এটা ফার্স্ট হাফ সাইকেলে যখন এটা হচ্ছে 5 ভোল্ট পেরিয়ে যাবে, 5 ভোল্ট যখন পেরিয়ে যাবে তখন এই জেনার ডায়োডটার ফাংশনটা হচ্ছে আরম্ভ হবে, এই জেনার ডায়োডটার ফাংশন হচ্ছে তোর আরম্ভ হবে। তারপরে যদি বলেছে নেগেটিভ হাফ সাইকেলের জন্য এইটা নেগেটিভ, এইটা হচ্ছে পজিটিভ হবে, এইটা নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ হবে, এটা পজিটিভ যদি হয় তখন আবার হচ্ছে তোমার এই জেনারটা কাজ করবে না, তখন আবার কোন জেনারটা কাজ করে বলো, তখন আবার এই জেনারটা হচ্ছে তোমার কাজ করতে আরম্ভ করবে নাকি, এই জেনারটা হচ্ছে কাজ করতে আরম্ভ করবে, এই জেনারটা যদি কাজ করতে আরম্ভ করে
ফার্স্ট হাফ সাইকেলের জন্য এইটা মনে হচ্ছে হতে পারে, এইটা বা এইটা দুটোর মধ্যে একটা হচ্ছে হবে। এবার এটাই যদি দেখি, এটা 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 ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা তো, এটা ফার্স্ট হাফ সাইকেলের জন্য। আচ্ছা, ফার্স্ট হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা আবার হচ্ছে তোমার রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, দেখেছো? ফার্স্ট হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা রিভার্স বায়াস, জেনার হচ্ছে তোমার ডায়োডটা রিভার্স বায়াস, আর জেনারটা যদি দেখো, জেনার তো রিভার্স বায়াসই কাজ করে, জেনার ফরওয়ার্ড বায়াস, কিন্তু এই সাইকেলটাই কিছু থাকবে না, এই সাইকেলটাই কিছু থাকবে না, কিন্তু এইটা দিয়ে হচ্ছে তোমার পাস করবে। আচ্ছা, লাস্টটা যদি দেখি, লাস্টেরটা যদি দেখি, লাস্ট অপশনটা, লাস্ট অপশনটা এটা অ্যান্সার করা আছে, ডিটা অ্যান্সার করা আছে, এই দুটো হবে না, এই দুটোর মধ্যে থেকে একটা চুজ করতে হবে, ঠিক করতে হবে। দেখো এইটাই যদি দেখি, তাহলে এইটা এরকম হলো, তারপরে এখান থেকে এখানে এলো এই 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 এইটা, এই জিনিস হচ্ছে তোমার আছে, এটা হচ্ছে তোমার একটা জেনার ডায়োড, ঠিক আছে? এটা হচ্ছে জেনার ডায়োডটা আমার আছে। এবার দেখো পরের হাফ সাইকেলে যদি দেখি, তাহলে পরের হাফ সাইকেলে, ফার্স্ট হাফ সাইকেল, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। প্রথম যখন হচ্ছে তোমার এইখানে 5 ভোল্ট কাজ করছে, এইখানে হচ্ছে তোমার 0, 5 ভোল্ট, 5 ভোল্ট, আর এখানটা হচ্ছে তোমার নেগেটিভ 5 ভোল্ট, আর একটা হচ্ছে তোমার নেগেটিভ, হয়েছে? ভালো করে দেখি, ফার্স্ট হচ্ছে তোমার 5 ভোল্ট, আর একটা হচ্ছে তোমার নেগেটিভ, সরি 5 ভোল্ট আর নেগেটিভ না, 5 ভোল্ট আর একটা হচ্ছে তোমার 0 ভোল্ট, সরি 5 আর 0, 5 ভোল্ট আর একটা হচ্ছে তোমার 0 ভোল্ট, 5 ভোল্ট আর একটা হচ্ছে 0 ভোল্ট, 5 ভোল্ট আর 0 ভোল্ট মানে জেনার ডায়োডে যদি দেখি, এই জেনার ডায়োডটা কোনো কিছু ফাংশন হবে না, এই জেনার ডায়োডটা ফাংশন হবে না, এই জেনার ডায়োডটা যদি দেখি, আবার এ আবার হচ্ছে তোমার রিভার্স বায়াস, এ আবার রিভার্স বায়াস চলে যাচ্ছে, মানে এই পাথটায় কোনো কিছু থাকবে না, এইটা ফরওয়ার্ড বায়াসড হচ্ছে। পরের হাফ সাইকেলে যদি দেখি, পরের হাফ সাইকেলে এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ, মানে এইটা ইয়ে হলো, এখানে পজিটিভের জন্য, এটা আমাকে একবার দেখতে হবে, এটা ঠিক ইয়ে করা যাচ্ছে না, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ক্লিপিং সার্কিট, ক্লিপিং অ্যান্ড হচ্ছে ক্লাম্পিং সার্কিট, হ্যাঁ, ক্লিপিং অ্যান্ড ক্লাম্পিং সার্কিটের হচ্ছে কনসেপ্ট থেকে দিয়েছে। আর অ্যাকচুয়ালি বেসিক্যালি ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ এইটার এক করেছে, আউটপুটটা হচ্ছে 90, তাই তো? আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে, হ্যাঁ। দেখো ফার্স্ট হাফ সাইকেল যদি আমি 5 ভোল্ট যদি দিই, দেখো প্রথম হাফ সাইকেলে 5 ভোল্ট, 5 ভোল্টের জন্য এই পাথটা যদি বলি, ভালো করে দেখবে, এই পাথটা যদি বলি, তাহলে এই পাথটা হচ্ছে তোমার রিভার্স বায়াস, এই পাথটা হচ্ছে তোমার রিভার্স বায়াস, কারণ এ হচ্ছে তোমার এই ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াস আছে, এই ডায়োডটা রিভার্স বায়াস আছে, সুতরাং এই পাথটা হচ্ছে রিভার্স বায়াস, এইদিকে কোনো কারেন্ট ফ্লো করবে না। আচ্ছা, জেনারটা 5 ভোল্ট হলে তবে জেনারটা অপারেট করতে আরম্ভ করবে, তাহলে বাকি ভোল্টেজটা 5 ভোল্টের আগে পর্যন্ত, 5 ভোল্ট হলে জেনার ডায়োডটা অপারেট করতে আরম্ভ করবে, মানে গ্রেটার দ্যান 5 ভোল্টে এর অ্যাক্রস দিয়ে ভোল্টে যাবে, মানে পুরো ভোল্টেজটা এর অ্যাক্রস দিয়ে যাবে। কিন্তু আপ টু 5 ভোল্ট পর্যন্ত কোন দিক দিয়ে যাবে? আপ টু 5 ভোল্ট বলতে তো এই আমি আউটপুটের রেসপেক্টে এইদিকে পাবো একটা ভোল্টেজ, সুতরাং 5 ভোল্ট পর্যন্ত এই যে পেয়েছি, তারপরে 5 ভোল্ট যেই ক্রস করে গেল, বাকিটা জেনারেল অ্যাক্রস চলে গেল, এদিকে কিছু পাবো। পরেরটায় দেখো, এই দিকে হচ্ছে 5 ভোল্ট, 5 ভোল্ট যদি বলি, তাহলে এই সার্কিটটা আবার কাজ করবে, এই সার্কিটটাই আগের মতনই, এর মতনই এইটা কাজ করবে, তাহলে এইটাই যদি হচ্ছে তোমার কাজ করে, তাহলে সেক্ষেত্রে পরের হাফটাই কী হবে বলতো? পরের হাফটায় যদি দেখি, পরের হাফ সাইকেল, তাহলে পরের হাফ সাইকেলের জন্য এই পার্টটা হচ্ছে তোমার কাজ করবে, তাহলে এই পার্টটায় যদি কাজ করে -5 ভোল্ট, -5 ভোল্ট পর্যন্ত, মানে এখান থেকে -5 ভোল্ট পর্যন্ত পাবো। 5 ভোল্ট যেই ক্রস করে যাবে, জেনারেল ব্রেকডাউন ভোল্টেজ বললো, জেনারেল অপারেট করতে আরম্ভ করবে, তখন বাকিটা আর পাবো না, মানে অপশন ডিটা হচ্ছে তোমার এখানে কারেক্ট হবে, হ্যাঁ, এখানে অপশন ডিটা হচ্ছে তোমার কারেক্ট হবে, ঠিক আছে? এগুলো কিন্তু একটু মানে একটু খটোমটো অঙ্ক দিয়েছিল, হ্যাঁ, ক্লিপিং অ্যান্ড ক্লাম্পিং সার্কিটের অঙ্ক, এটা একটু খটোমটো দিয়েছিল, হ্যাঁ। এরপরে এই অঙ্কটা দিয়েছিল, ইফ এক্স অ্যান্ড ওয়াই আর দ্য ইনপুটস, দ্য গিভেন নেটওয়ার্ক ওয়ার্কস অ্যাজ, এটা কোন গেট হবে সেটা বার করতে বলছে। এক্স অ্যান্ড ওয়াই আর দ্য ইনপুটস, এইটা কোন নেটওয়ার্ক হবে সেটা হচ্ছে বার করতে বলছে, হ্যাঁ। এক্স অ্যান্ড ওয়াই আর ইনপুটস, তাহলে এখান থেকে যদি এটা একটা ন্যান্ড গেট, এগুলো বুঝতে পারছো, এটা ন্যান্ড গেট, এটা ন্যান্ড গেট, সবাই ন্যান্ড গেট, হ্যাঁ। তো সবাই যদি ন্যান্ড গেট হয়, এখানে এক্স দিলে এখানে এক্স বার পাবো, ওয়াই দিলে ওয়াই বার পাবো, ন্যান্ড গেট যদি হয়, তাহলে এখানে কি পাবো? এক্স বার ইন্টু ওয়াই বার, তাদের আবার বার পাবো। এইটা পুরোটা একটা যখন হচ্ছে তোমার এই আউটপুট দিয়ে যখন আসবে, এইটার মাথায় আবার একটা বার হয়ে যাবে, তাই না? এইখানে যেটা হবে এক্স বার ইন্টু ওয়াই বার
এই একটা বার ছিল, তার মাথায় আবার একটা বার, ফাইনালি আমার যেটা আসবে এক্স বার ইন্টু ওয়াই বার, তাই না? এটা ফাইনাল যেটা আমার আসছে, ফাইনাল যেটা আউটপুটটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার ফাইনাল আউটপুট পাচ্ছি আমরা এক্স বার ইন্টু হচ্ছে তোমার ওয়াই বার, তাই তো পাচ্ছি। দেখো এক্স বার ইন্টু হচ্ছে তোমার ওয়াই বার, তাই তো? দেখি বা এটা ডিমর্গানস থিওরেম অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে না। ডিমর্গানস থিওরেমটা দিয়ে অনেকগুলো কোশ্চেন দিয়েছে দেখছি, হ্যাঁ আগের বারেও দিয়েছিল কিন্তু ডিমর্গানস থিওরেম দিয়ে অনেক কোশ্চেন দিয়েছে, আগের বারেও ডিমর্গানস থিওরেম দিয়ে অনেক কোশ্চেন দিয়েছিল। ডিমর্গানস থিওরেম কি বলছে? এক্স প্লাস ওয়াই তার বার সমান হচ্ছে এক্স বার ইন্টু ওয়াই বার, আর একটা লিখতে পারি এক্স ইন্টু ওয়াই তার বার সমান হচ্ছে এক্স বার প্লাস ওয়াই বার। এটা একটু মনে রাখবে, হ্যাঁ এক্স প্লাস ওয়াই তার আবার বার মানে হচ্ছে এক্স বার ইন্টু ওয়াই বার, আর এক্স ইন্টু ওয়াই তার বার করলে এক্স বার প্লাস ওয়াই বার। এখানে যদি এক্স দিই এখানে কি পাবো? এক্স বার, ওয়াই দিলে ওয়াই বার। এইখানে কি হবে? এইটা যেহেতু হচ্ছে তোমার অ্যান্ড প্লাস হচ্ছে নট, তাহলে অ্যান্ড প্লাস নট মিনস হচ্ছে এ অ্যান্ড বি, আর মাথায় হচ্ছে আবার বার। এখান থেকে যখন বেরোবে তখন হচ্ছে তোমার কি বেরোবে? এটা পুরোপুরি একটা কমপ্লিমেন্ট বেরোবে। এখান থেকে এবার তার আবার কমপ্লিমেন্ট বেরোবে, ঠিক আছে? এবার দেখো এইটা কি শর্টে এরকম লিখতে পারি, দেখো এটা যদি মাথায় বারটা যদি ইয়ে করি তাহলে এটা লিখতে পারি এই যে এক্স ইন্টু ওয়াই তার হচ্ছে বার আছে, তার মানে হচ্ছে এটা কি লিখতে পারি বলো? এক্স বারের মাথায় বার প্লাস ওয়াই বারের মাথায় বার, মানে সিম্পলি আসছে হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাই তো? সিম্পলি আসছে হচ্ছে তোমার এক্স প্লাস হচ্ছে তোমার ওয়াই। আচ্ছা, আর এইটার পরে আবার যদি বলি তাহলে এর আবার হচ্ছে তোমার বার করতে হবে, রাইট? এর আবার হচ্ছে তোমার বার করতে হবে, বা এইটা এইখান থেকে যদি বলি এক্স বার ইন্টু ওয়াই বার, তার মানে এখান থেকে আসছে হচ্ছে তোমার এটা থেকে যদি দেখি তাহলে হচ্ছে তোমার এইখান থেকে কি আসছে বলো? এটা এক্স, এটা ঠিকঠাক লিখেছি তো? এটা এক্স করলে এখানে এক্স বার আসবে, ওয়াই থেকে ওয়াই বার এলো, এরপরে এটা এর মধ্যে দিয়ে গেল, তখন হচ্ছে তোমার এটা এর মধ্যে দিয়ে যখনই যাবে তখন হচ্ছে তোমার এক্স বার ইন্টু ওয়াই বার তার আবার বার, ঠিক আছে? এটা আবার পরে যখন আবার একটা এর মধ্যে দিয়ে যাবে তখন আমরা আবার লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার বার, হ্যাঁ ঠিকই আছে, এক্স প্লাস ওয়াই তার বার। এবার তোমাকে দেখতে হবে যে এইটা কোন গেটের সাথে হচ্ছে ম্যাচ করবে, হ্যাঁ এক্স প্লাস ওয়াই তার বার। তুমি দেখো অর গেটের ক্ষেত্রে আমরা পাই এক্স প্লাস ওয়াই, হ্যাঁ অর গেটের ক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াই তার মাথায় বার মানে হচ্ছে অর প্লাস নট, অর প্লাস নট হচ্ছে তোমার নট মানে হচ্ছে নর গেট, তাহলে এটা হচ্ছে নর গেটের। নেক্সট, আচ্ছা এটাও দেখো, এটাও ডিমর্গানস থিওরেম দিয়ে হবে, এটাও যদি দেখি এটা ডিমর্গানস থিওরেম দিয়ে হবে। এখানে যদি জিরো দিই, আচ্ছা আচ্ছা 2 4 বিটস বাইনারি নাম্বারস, এ দিয়ে দিয়েছে 1101, আচ্ছা আর বি দিয়ে দিয়েছে 10, এইটা আচ্ছা আউটপুট ওয়াইটা কি হবে বার করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আউটপুট ওয়াইটা কি হবে সেটা হচ্ছে তোমার বার করতে হচ্ছে। তাহলে এটা যদি দেখি, দেখো এইটা 1101, এটা একটা নট গেট, তাহলে নট গেটে কি হবে? 1101টা হয়ে যাবে, 1টা 0 হবে, তারপরে 1 আছে 0 হবে, 0টা 1 হবে, 1টা 0 হবে। এই যে এর মান কত আছে? এর মান এইটা, এটা একটা নট গেট, নট গেটের থ্রু দিয়ে গেলে 1টা 0 হলো, এই 1 0 হলো, 0টা 1 হবে, 1টা 0 হবে। বিতে কত দিয়েছি? বিতে 1 0 1 0 এটাই দিয়েছি, এটাই এখানে যাবে, এইখানে এবার এর কাছে এই দুটো পড়লো, এ আর বি এই দুটো পড়লো। এবার এইটা একটা কি গেট? এটা একটা ন্যান্ড গেট, ন্যান্ড গেট মিনস হচ্ছে তোমার এ ইন্টু বি, এ ইন্টু বি, ন্যান্ড গেট মিনস কি হবে? এ ইন্টু বি, এ ইন্টু বি তার আবার হচ্ছে তোমার বার, এ ইন্টু বি তার আবার বার। আর এটা কি হয়েছে বলতো? এটা হয়ে গেছে যেটা, এটা এখান থেকে এসে এবার হবে, এখানে যদি যায় তাহলে এবার হবে, তাহলে এবার ইন্টু বি তার আবার বার। তাহলে এটা কি ডিমর্গানস থিওরেম লাগালে কি করতে পারি? এবার প্লাস হচ্ছে বি বার, এ ইন্টু বি তার বার মানে হচ্ছে তোমার কি হবে? এবার প্লাস বি বার, তাহলে এটাই করলাম, দুটো বার হলে হচ্ছে সেটাই ফিরে আসে, প্লাস হচ্ছে বি বার। এবার এটা কি ছিল বলতো? এটা ছিল 1101, আর বি বারটা কি ছিল বলতো? বি বার মানে হচ্ছে বি ছিল এইটা, বি ছিল এইটা, তাহলে বি ছিল হচ্ছে 1010, তার মাথায় আবার বার হবে, তার মাথায় বার করলে কি আসবে? 1101, আর এটা যদি তার মাথায় বার করি 1টা 0, 0টা 1,
1টা 0, 0টা 1, এটা এলো। এইবার একটা, এইবার আমরা যদি দেখি আউটপুট ওয়াই, আচ্ছা এরপরে এইটা দেখো, এ এইটা প্লাস এইটা, এইটা প্লাস এইটা, তার মানে এটা কোন অপারেশন? প্লাস মানে কোন অপারেশন হবে বলো? প্লাস মানে হবে হচ্ছে তোমার অপারেশন, অর অপারেশন। হ্যাঁ, মাঝখানে যেহেতু প্লাস আছে তার মানে হচ্ছে অর অপারেশন সব। তাহলে অর অপারেশনে কি হয়? 1 0, যে কোনো একজন অন থাকা মানে অন। তাহলে এই দেখো 1 0 মানে 1 হবে, 1 1 মানে যে কোনো দুজনাই অন আছে, ভালো 1 হবে, দুজনাই অফ থাকলে অফ হবে, আর 1 1 মানে 1 হবে। তাহলে এইটা 1 1 0 1, তাহলে 1 1 0 1 কোনটা আছে দেখো, এটা অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, উফ দাও, নেক্সট আমরা দেখি এইটা। A diode under reverse bias conditions provides very small current which is nearly independent of voltage until a critical limit at which the current increases drastically. আচ্ছা এটা কারেক্ট। A diode under reverse bias condition provides a very small current. হ্যাঁ, ডায়োড একটা রিভার্স বায়াস কন্ডিশনে স্মল কারেন্ট প্রোভাইড করে ডিউ টু দ্য মাইনরিটি চার্জ ক্যারিয়ার্স। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট অফ ভোল্টেজ আনটিল এ ক্রিটিক্যাল লিমিট অ্যাট হুইচ দ্য কারেন্ট ইনক্রিজেস ড্রাস্টিক্যালি। হ্যাঁ অবশ্যই এটা ঠিক আছে। একটা সার্টেন ভোল্টেজ অ্যাপ্লাই করলে রিভার্স বায়াসে কি হয়? কারেন্টটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়। হ্যাঁ, বিলো দ্য ক্রিটিক্যাল ভোল্টেজ লিমিট অনলি মেজরিটি চার্জ ক্যারিয়ার্স ফ্লো হুইচ ইনক্রিজেস ড্রাস্টিক্যালি অ্যাবভ ক্রিটিক্যাল। না, এইটা হয়তো ড্রাস্টিক্যালি অ্যাবভ ক্রিটিক্যাল ভোল্টেজ এটা হতে পারে, কিন্তু এইটা ঠিক নয়। অনলি মেজরিটি চার্জ ক্যারিয়ার্স ফ্লো, এটা ঠিক নয়, এটা ভুল। অনলি মেজরিটি চার্জ ক্যারিয়ার্স ফ্লো, এটা ভুল। এটা অ্যাকচুয়ালি এটা যেটা হবে ফ্লো হুইচ, এটা এইটা এটা ট্রু হবে, এটা ট্রু আরটা ফলস, এইটা সি অপশন। নেক্সট, নেক্সট আমরা দেখি। হ্যাঁ, এই ডায়োড হ্যাজ জেনারেল ভোল্টেজ বলে দিয়েছে, একটা ডায়োড আছে জেনারেল ভোল্টেজ বলে দিয়েছে 10 ভোল্ট। হ্যাঁ, ভিজেড সমান হচ্ছে 10 ভোল্ট। হ্যাঁ, মানে জেনারেল ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, আর ম্যাক্সিমাম পাওয়ার যেটা ডিস্ট্রিবিউশন পি ম্যাক্স সমান বলে দিয়েছে হচ্ছে 0.5 ওয়াট হয়েছে। দেন দ্য মিনিমাম রেজিস্ট্যান্স ইজ টু বি ইউজড উইথ দ্য সিরিজ ফর দ্য সেফটি when it is connected. আচ্ছা, এবার ডায়োডটাকে যেটার সাথে কানেক্ট করছে 25 ভোল্ট সাপ্লাইয়ের সাথে কানেক্ট করছে, ডায়োডটাকে 25 ভোল্ট সাপ্লাইয়ের সাথে কানেক্ট করছে। এবার ম্যাক্সিমাম পাওয়ার বলে দিয়েছে 0.5 ওয়াট, ডায়োড ভোল্টেজ বলে দিয়েছে হচ্ছে 10 ভোল্ট। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট কত হতে পারে? ম্যাক্সিমাম কারেন্ট যেটা হতে পারে 10/0.5 হয়েছে, ম্যাক্সিমাম কারেন্ট যেটা হতে পারে। ঠিক আছে, পাওয়ার পি ইকাস্ট হচ্ছে ভি ইন্টু আই, সরি উল্টোটা লিখে দিয়েছি। দাঁড়াও একবার, আচ্ছা এবার দেখি। সরি, ম্যাক্সিমাম পাওয়ার পি ইকাস টু ভি ইন্টু আই, আই ইকাস টু পি ম্যাক্স বাই ভি, মানে ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 0.5, ভোল্টেজের মিনিমাম যেটা হতে পারে 10 ভোল্ট, যেটা জেনারেল ব্রেকডাউন ভোল্টেজ। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ বলো? এখান থেকে যদি দেখি 5 মানে 100, তাই তো 5 দুগুণে 10 20, ঠিক আছে, 1/2 মানে 0.5, 1/2 মানে হচ্ছে এটা তো আসবে হচ্ছে 0.05, তাই তো 1/2 করলে হচ্ছে 0.5 আসতো, 5 দুগুণে 10, হ্যাঁ 0.5 আসতো এইটা। ঠিক আছে, তাহলে কারেন্টটা হচ্ছে এত অ্যাম্পিয়ার, কারেন্ট ফ্লো করছে যেটা এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, তার মানে এটাই বলতে পারো হচ্ছে তোমার 1000 দিয়ে 50 মিলি অ্যাম্পিয়ার, তাই না? এত অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে ফ্লো করছে। তারপর বলছে মিনিমাম রেজিস্ট্যান্স ইজ টু বি কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য ডায়োড সেফটি কারেন্ট 50 ভোল্ট সাপ্লাই ইজ। আচ্ছা, এবার দেখো এই যে জেনার ডায়োডের এইখানে হচ্ছে 25 ভোল্ট দিয়েছি, এখানে 25 ভোল্ট, এইখানে এই রেজিস্ট্যান্সটা কত কানেক্ট করবো যাতে জেনারটা হচ্ছে তোমার এই যে জেনারটা আছে এইটা, হ্যাঁ এটা হচ্ছে জেনার আছে। এবার এইটা কত আছে বলো তো? এটা হচ্ছে 25 ভোল্ট, এটা 25 ভোল্ট, এই রেজিস্ট্যান্স আর এস এর মান কত হবে সেটা বার করতে বলেছে। হ্যাঁ, এবার দেখো এইখানে তো কারেন্ট যাচ্ছে, সেটা আমি পেয়ে গেলাম, জেনারের ক্রসে ম্যাক্সিমাম কারেন্ট যাচ্ছে এইটা 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, তাই না? তাহলে ম্যাক্সিমাম কারেন্ট মিনস হচ্ছে মিনিমাম রেজিস্ট্যান্স। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট যদি আমার 50 মিলি অ্যাম্পিয়ার হয়, এখানে 25 ভোল্ট, এর এক ক্রসে কিন্তু 10 ভোল্ট না দিলে জেনারটা কাজ করবে না। তাহলে ইফেক্টিভ এর এক ক্রসে ভোল্টেজ কত? 25 মাইনাস 10, দ্যাট ইজ ইকাস টু 15 ভোল্ট। 15 ভোল্ট হচ্ছে এর এক ক্রসে এফেক্টিভ ভোল্টেজ। তাহলে এফেক্টিভ ভোল্টেজ যদি 15 ভোল্ট হয়, তাহলে আমাকে বার করতে বলেছে রেজিস্ট্যান্সটা, রেজিস্ট্যান্স আর ইকাস টু হচ্ছে ভি বাই আই, দ্যাট ইজ ইকাস টু 15 ডিভাইডেড বাই 50 মিলি অ্যাম্পিয়ার। 50 মিনস হচ্ছে এইটা,
10⁻³ করে দিলাম। আচ্ছা 50 একটা শূন্য কাটলো, 2 50 2 100 50, আচ্ছা সরি 5 দুগুণে 10 20, 15 দুগুণে 30 300। রেজিস্ট্যান্সটা হচ্ছে 300 ওহম, বোঝা গেছে? এটা 300 ওহম হয়েছে। অঙ্কের ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু পড়তে হবে। ম্যাক্সিমাম পাওয়ার হতে গেলে কত হতে হবে, মিনিমাম যে এফেক্টিভ ভোল্টেজ কত, 10 ভোল্টের জন্য পাওয়ারটা ম্যাক্সিমাম হবে, তাহলে তার জন্য কারেন্ট ম্যাক্সিমাম হবে, তাহলে কারেন্ট ম্যাক্সিমাম কত হলো এইটা বার করে নিলাম। এই পরে দেখো এখানে বলা আছে কত রেজিস্ট্যান্স হয়, মানে এই সোর্স রেজিস্ট্যান্সটা কত হবে, রেজিস্ট্যান্স আর ইকাস টু আমরা জানি V/I, তা 10 ভোল্ট যদি হয় তাহলে এর অ্যাক্রস এফেক্টিভ ভোল্টেজ কত, 15 ভোল্ট, 25 মাইনাস 10, এখানে 20 ভোল্ট সাপ্লাই, 25 ভোল্ট সাপ্লাই মানে এখানে 25 ভোল্ট পড়বে না, কারণ জেনারেটর 10 ভোল্ট না গেলে কোনো কাজ করবে না, সুতরাং এফেক্টিভ ভোল্টেজ 15 ভোল্ট, তাহলে এখান থেকে এইভাবে আমরা ইয়ে করতে পারি। ঠিক আছে, নেক্সট। আচ্ছা এটা ভালো অঙ্ক এটা। এটা দেখো কোনো একটা যে কোনো একটা পিএন জাংশন ডায়োড বলো এ বলো, সেটা মেইনলি হচ্ছে তোমার ইলেকট্রিক্যালি নিউট্রাল। হ্যাঁ, ইলেকট্রিক্যালি হচ্ছে তোমার নিউট্রাল হয়েছে। এবার যদি আমি ধরি যে এখানে মেইনলি বলেছে হচ্ছে তোমার উইথ অফ দ্য ডিপ্লিশন রিজন বলেছে, আমি ধরছি পি সাইডের উইথ হচ্ছে তোমার এক্সপি অ্যান্ড এন সাইডের উইথ হচ্ছে এক্সএন হয়েছে। এক্সপি অ্যান্ড এক্সএন বি দ্য উইথ অফ দ্য depletion region in P side and N side. XP and XN be the width of the depletion region in P side and হচ্ছে N side. P side আর N side এ width কত XP and হচ্ছে XN হয়েছে। এবার ডোপিং কনসেন্ট্রেশন অন P side and N side আর বলা আছে 10⁻15 atoms per centimeter cube, 10⁻18 atoms। হ্যাঁ, তা ডোপিং কনসেন্ট্রেশন যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি যে according to the charge neutrality conditions, হ্যাঁ, তাহলে চার্জ নিউট্রালিটি কন্ডিশন থেকে আমরা কি বলতে পারি না এটা পার সেন্টিমিটার কিউব এত, মানে হচ্ছে তোমার এটা যদি বলি তাহলে এক্সপি ইন্টু এক্স, এই রিজিনের এরিয়া যদি এ হয় ইন্টু পি সাইডের কত বলা আছে না, পি সাইডে 10⁻15 ইন্টু 10⁻15 সমান আবার এক্সএন। আর এখানে যদি যেহেতু হচ্ছে এরিয়াটার কথা বলা নাই, দুটোরই হচ্ছে তোমার আমি ধরে নিচ্ছি এরিয়া দুটো হচ্ছে সেম হবে, ঠিক আছে, উইথ দুটো আলাদা, ঠিক আছে। তাহলে এর হচ্ছে এইটা ইন্টু হচ্ছে 10⁻18 হয়েছে। তাহলে এখান থেকে যদি দেখি তাহলে এক্সপি বাই এক্সএন সমান আসছে কত, 10⁻18 বাই 10⁻15, মানে এখান থেকে বুঝতে পারছি যেখানে যে রিজিনটাতে ডোপিং কনসেন্ট্রেশন কম, দ্যাট ইজ হচ্ছে তোমার পি সাইডের ডোপিং কনসেন্ট্রেশন কম, সুতরাং তার উইথ বেশি হবে। যেটার ডোপিং কনসেন্ট্রেশন কম, এই রিলেশনসে কি বুঝতে পারছো দেখো, ইট ইজ দ্য রেশিও অফ দ্য উইথ অফ দ্য ডিপ্লিশন রিজন। এখান থেকে যদি কম্পেয়ার করি দেখো পি সাইডের উইথটা হচ্ছে বেশি হবে, তাহলে হচ্ছে তোমার দ্য ডিপ্লিশন রিজন উইথ ইজ মোর অন পি সাইড কম্পেয়ার টু দ্যাট অফ এন সাইড। এইটা অপশন বি ইজ দ্য কারেক্ট, পি সাইডের ডিপ্লিশন রিজনের উইথ মোর কম্পেয়ার টু এন সাইড হয়েছে। নেক্সট, আচ্ছা এটা একটা এলইডির অঙ্ক দিয়েছে। হ্যাঁ, অঙ্কটার ছবি দেখো, সার্কিট ফার্কিট যা এঁকেছে তাতে ভয় পেয়ে যেতে পারো। কিন্তু দেখো এইটা অনেকটাই সহজ, কারণ হচ্ছে দেখ এইটা একটা নর্মাল ডায়োড, এটা একটা নর্মাল ডায়োড, এটা 5 ভোল্ট নর্মাল ডায়োডটা কিসে কানেক্ট আছে দেখ, ব্যাটারির প্লাস ভোল্ট হচ্ছে তোর ডায়োডের এন সাইডের সাথে, তার মানে এটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশন আছে, ডায়োডটা আছে যেটা হচ্ছে রিভার্স বায়াস। তাহলে এই ডায়োডটা যদি রিভার্স বায়াসে থাকে, এইদিকে নো কারেন্ট, এইদিকে নো কারেন্ট, মানে এটা একটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। সুতরাং আমার সিম্পল সার্কিটটা হয়ে গেল এইখান থেকে যাবে, এই দিক থেকে যাবে, এই দিক থেকে যাবে, এই দিক থেকে, মানে এই মাঝের এই সার্কিটটা আমার ফালতু, ঠিক আছে। তাহলে এখান থেকে কি বার করতে বলেছি দেখি, ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট অ্যাজ শুন ইন দ্য ফিগার, দ্য কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স RS ইজ 0.5 মিলিঅ্যাম্পিয়ার। আচ্ছা এইখানে কারেন্টটা বলে দিয়েছে 0.5 মিলিঅ্যাম্পিয়ার, দ্য মিনিমাম ভ্যালু অফ রেজিস্ট্যান্স RS টু এনশিওর দ্যাট দ্য এলইডি ইজ নট ড্যামেজ। আচ্ছা দ্য ম্যাক্সিমাম রেটেড পাওয়ার অফ দ্য এলইডি হচ্ছে তোর বলে দিয়েছে, ম্যাক্সিমাম বলে দিয়েছে হচ্ছে 2 মিলিওয়াট হয়েছে, 2 মিলিওয়াট পাওয়ার বলে দিয়েছে, ইজ ইউজড ইন দ্য সার্কিট উইথ ইনপুট ভোল্টেজ ভি ইনপুট সমান বলা আছে 5 ভোল্ট হয়েছে। আচ্ছা দ্য কারেন্ট থ্রু রেজিস্ট্যান্স বলা আছে হচ্ছে 0.5 মিলিঅ্যাম্পিয়ার হয়েছে। কারেন্ট হচ্ছে তোমার যদি এটা হয়, দ্য কারেন্ট থ্রু রেজিস্ট্যান্স দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স RS,
কে আচ্ছা এইটা তাহলে পাওয়ার পি ইকাস টু হচ্ছে তোমার ভি ইন্টু আই, পাওয়ার পি ইকাস টু হচ্ছে তোমার ভি ইন্টু আই। তাহলে পাওয়ারটা এখানে বলা আছে হচ্ছে তোমার 2 মিলিওয়াট, তাই তো? পাওয়ারটা 2 মিলিওয়াট। আচ্ছা ভোল্টেজটা এটা কি হচ্ছে, একবার দাও এটা। 2 কিলো ওহম, 2 কিলো ওহম অ্যান্সার আসছিল। পাওয়ার পি ইকাস টু হচ্ছে ভি ইন্টু আই আছে, দাও বেশ ঠিক আছে। পাওয়ার এটা হচ্ছে তোমার 2 বলা আছে, আর ভোল্টেজটা হচ্ছে তোমার 5 ভোল্ট। কারেন্ট হচ্ছে তোমার যদি আই হয়, কারেন্ট হচ্ছে আই, আমি ধরে নিলাম কারেন্ট হচ্ছে আই, তাহলে আই ইকাস টু হচ্ছে তোমার 2/5, মানে এটা হচ্ছে তোমার সরি কারেন্ট না তো, এটা গোলমাল হয়ে যাচ্ছে দাদা। না সরি আমি এইখানে এই ভোল্টেজটা আমার লেখাটা ভুল হচ্ছে, হ্যাঁ এই ভোল্টেজটা লেখাটা ভুল হচ্ছে, দাঁড়াও সরি দাঁড়াও। আচ্ছা বেশ, দেখো পাওয়ার পি সমান হচ্ছে ভি ইন্টু আই, হ্যাঁ পাওয়ার পি সমান যদি ভি ইন্টু আই দেখি, তাহলে পাওয়ারটা বলে দিয়েছে হচ্ছে তোমার, পাওয়ারটা বলা আছে হচ্ছে তোমার 2, পাওয়ারটা দেখি এই যে ম্যাক্সিমাম রেটেড পাওয়ার বলা আছে 2 মিলিওয়াট, হ্যাঁ। আচ্ছা ভোল্টেজটা যদি দেখি, তাহলে ভোল্টেজটা এখানে হবে না, এটা হচ্ছে তোমার সাপ্লাই ভোল্টেজ, হ্যাঁ সাপ্লাই ভোল্টেজ এটা। এবার কারেন্টটা, এরা যেহেতু রেজিস্ট্যান্সটা এরকমভাবে সিরিজে আছে, কারেন্টটা হচ্ছে তোমার কত বলা আছে বলো, কারেন্ট হচ্ছে তোমার 0.5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে কারেন্টটা হচ্ছে সেম আসবে 0.5। আচ্ছা মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻³ মিলিওয়াট মানে 10⁻³ আই, তাহলে আইটা আমি এখান থেকে বার করতে পারি 2/0.5, বুঝছি 2/0.5, তাই তো 2/0.5 ঠিক লিখেছি, হ্যাঁ 2 মিলিওয়াট 0.5 মিলি অ্যাম্পিয়ার মানে এটা 4 ভোল্ট, হ্যাঁ এটা হচ্ছে 4 ভোল্ট, ঠিক আছে তো। এটা ভিটা হচ্ছে তোমার 4 ভোল্ট, ভিটা 4 ভোল্ট এলো, সরি এটা ভি হবে, হ্যাঁ ভিটা হচ্ছে 4 ভোল্ট এলো। তাহলে দেখো এর এক ক্রসে ভোল্টেজটা কত জোড়া পড়ছে বলো, 4 ভোল্ট, ঠিক আছে ভোল্টেজটা হচ্ছে 4 ভোল্ট, সাপ্লাই ভোল্টেজ কত আছে বলো 5 ভোল্ট। বলছে যে কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স আর এস ইজ এত, দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স অফ আর এস টু এনসিওর এলইডি ইজ নট ড্যামেজ ইজ, হয়েছে এলইডিটা ড্যামেজ যদি না করে, তাহলে তার এক ক্রসে মিনিমাম আর এস এর ভ্যালুটা কত হবে সেটা আমাকে বার করতে বলেছে, হয়েছে মিনিমাম আর এস এর ভ্যালুটা কত হবে সেটা আমাকে বার করতে বলেছে, যাতে হচ্ছে তোমার এলইডিটা ড্যামেজ না করে, হয়েছে। তাহলে এটা যদি দেখি, তাহলে এর এক ক্রসে আমার ভোল্টেজটা কত 5 ভোল্ট, হয়েছে পাওয়ার পি ইকাস টু ভিআই ধরে যেটা করলাম, এই এক ক্রসে ভোল্টেজটা কত হলো বল 4 ভোল্ট, তাহলে 4 ভোল্ট যদি হয়, তাহলে এর এক ক্রসে ইফেক্টিভ ভোল্টেজ কত পড়লো বলো, এখানে 4 ভোল্ট এখানে 5 ভোল্ট, মানে এর এক ক্রসে এফেক্টিভ ভোল্টেজ পড়লো 1 ভোল্ট, 1 ভোল্ট হচ্ছে ভোল্টেজ পড়লো। তাহলে ভোল্টেজ যদি, এবার আমরা রেজিস্ট্যান্স আর ইকাস টু ভি বাই আই জানি, তাহলে 1 বাই আইটা হচ্ছে সেই 0.5, আর এটা যেহেতু মিলি অ্যাম্পিয়ার আছে এটা কিলো ওহম করে দিই, তাহলে 1 মানে হচ্ছে 2 কিলো ওহম, হয়েছে এটা 2 কিলো ওহম অ্যান্সার, বোঝা গেছে 2 কিলো ওহম অ্যান্সার, হ্যাঁ এই অঙ্কগুলো কিন্তু বেশ ভালো ভালো দিয়েছে। আচ্ছা এইটা বলি শোনো, এটা একটু বড় হবে, আমি অপশনটা বলে দিচ্ছি, এটা কিন্তু আমি প্রসেসটা বলে দিচ্ছি, কিন্তু চেক করবে নিজেরা বাড়িতে একবার চেক করে দেখবে কোনটা আসছে, দাঁড়াও এটা হচ্ছে তোমার অ্যান্সার যেটা আসছিল তোমার, এটা দেখি এটা হচ্ছে তোমার অপশন বি। আচ্ছা অপশন বি হচ্ছে তোমার অ্যান্সার, কি করে করবো, ফার্স্টে 0 এটা 1, প্রথম হাফে যদি দেখি ফার্স্ট হাফে 0 1, এ কে 0 করবো, বি কে 1 করবো, এ 0 বি 1, এই যে এখানে 0 এখানে 0 মানে এখানে এইখানে আমার এইটা দেওয়া আছে মানে এটা ঠিক উল্টে যাবে, এখানে 0 দিয়েছে মানে এখানে 1 পড়বে, বি 1 1 1 1 লিখে এখানে কি হবে 1 পড়বে। আচ্ছা এখানে যদি 0 1 দিই, এখানে যদি এখানে 0 দিয়েছে এখানে 1 দিয়েছে, আচ্ছা এখানে 0 দেওয়া মানে এটা আর দেখারই দরকার নাই, এ 1 যাই হোক এখানে 0 পড়বে, তাহলে 0 1 এটা একটা অর গেট মানে 1 আসবে মানে হাই,
তাহলে 0 1 হাই, 0 1 হাই দেখো এই দুটো নাইকো, তাহলে প্রথমে এই দুটো বাদ দিয়ে দাও, হয়েছে। 0 1 হাই এই দুটো নাইকো, এই দুটো বাদ দাও, তারপরটা করো 1 1 1 1 করো 1 1 1 1 1 1 যদি দেরি, তাহলে এখানে 1 পড়লো, এইটাই 1 মানে এইখান থেকে এই যে দেখো এটা কানেক্ট আছে, মানে এটা 1 1 1 পড়লো। আচ্ছা 1 পড়া মানে এইটা একটা মানেই হাই হয়ে যাবে, তাহলে হাই হয়ে যাবে মানে এইখানে তারপরেরটাও হাই, একমাত্র এইটাতেই আছে, সুতরাং এই অপশনটাই হবে। বোঝা গেছে? নেক্সট, আচ্ছা এটা একটা বাইন্ডিং এনার্জির অঙ্ক দিয়েছে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়াস। এটা বলে দিয়েছে এটা, আচ্ছা এটা বার করতে বলেছে হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়াস হচ্ছে বার করতে বলেছে। আচ্ছা এটা বলে দিচ্ছি দেখো, এইটা হচ্ছে তোমার বাইন্ডিং এনার্জি, এর বাইন্ডিং এনার্জি কত বলা আছে, এটা 208.1। তাহলে এইটার মধ্যে নাম্বার অফ প্রোটন কত, নাম্বার অফ প্রোটন এনপি সমান কত হবে না 200, সরি 200 ভাবছি 83, 83 হচ্ছে নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ নিউটন কত হবে 209 মাইনাস 83, নাম্বার অফ প্রোটন হচ্ছে 83, নাম্বার অফ নিউটন হচ্ছে তোমার 209 মাইনাস 83, 209 মাইনাস 83 মানে হচ্ছে তোমার কত হবে বলো তো, 209 মাইনাস হচ্ছে 83, এটা আসছে হচ্ছে তোমার 126, হ্যাঁ এটা আসছে 126, ঠিক আছে 126 আসছে। এবার একটা প্রোটনের মাস দিয়েছে, একটা নিউট্রনের মাস দিয়েছে, তাহলে এই প্রোটনের মাসকে ওর এমপি যেটা আছে সেটা দিয়ে গুণ করলে টোটাল মাস পেয়ে যাবো, ওরও যে এমএন আছে সেটা দিয়ে গুণ করলে ওর টোটাল মাস পেয়ে যাবো, হয়েছে। এরপরে বাইন্ডিং এনার্জি মানে করব যেটা, এই দুটোর মাসকে বিয়োগ করব, মানে কি এর যেটা একদম বাইন্ডিং এনার্জি হবে এইটা, এই যে এমপি প্লাস এমএন, এই দুটো মাস যেটা এলো সেইটা থেকে মাইনাস স্মল এম, এই মাসটাকে বিয়োগ করব, বিয়োগ করে যেটা পাবো এইখানে যে মানটা হবে তাকে 931 দিয়ে গুণ করব, যেটা হবে সেটাই অ্যান্সার। এটা 7.84 আসবে, হ্যাঁ 7.84। এরকম অঙ্ক কিন্তু নিটো আগের বারে দিয়েছিল দেখছি বাইন্ডিং এনার্জি দিয়ে, এখানে এইটা একটা দিয়েছে বাইন্ডিং এনার্জির অঙ্ক, ঠিক আছে। 2 নিউক্লিয়াস অফ মাস নাম্বার 3 কম্বাইন্ড উইথ অ্যানাদার নিউক্লিয়াস অফ মাস নাম্বার 4 12 নিউক্লিয়াস এত, হয়েছে। আচ্ছা এইটা আমি এক্সপ্রেশনটা লিখে দিচ্ছি, তারপর নিজেরা করবে। 2 নিউক্লিয়াস মাস নাম্বার এত, হ্যাঁ মাস নাম্বার 3 কম্বাইন্ড উইথ অ্যানাদার নিউক্লিয়াস, 2 নিউক্লিয়াস দুটো এক্স কম মাস নাম্বার 3, আচ্ছা মাস নাম্বার 3 কম্বাইন্ড উইথ অ্যানাদার নিউক্লিয়াস, আচ্ছা আচ্ছা দাঁড়াও সরি, দুটো নিউক্লিয়াস আছে যাদের মাস নাম্বার 3 কম্বাইন উইথ অ্যানাদার নিউক্লিয়াস অফ মাস নাম্বার 4, আরেকটা আছে যেটা হচ্ছে মাস নাম্বার 4 টু ইয়েল্ড এ নিউক্লিয়াস অফ মাস নাম্বার 10, এটা যেটা ফর্ম করছে আরেকটা নিউক্লিয়াস যার মাস নাম্বার হচ্ছে 10। ইফ দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়াস অফ দ্য মাস নাম্বার 3 4 and 10 আর আচ্ছা আচ্ছা মাস ডিফিট, এটা কিছু নেই গো। তাহলে এইটার মাস নাম্বার 3 মাস নাম্বারের যেটা এইটার যে এলিমেন্টটা তার মাস বলা আছে, দেখো মাস নাম্বার 3 4 and তার কত এনার্জি সেটাও বলা আছে, এ কত হবে সেটাও বলা আছে, এ কত হবে সেটাও বলা আছে। 2 ইন্টু হচ্ছে কত জানো 5.6 প্লাস হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার 7.4, আর এইটার ক্ষেত্রে হচ্ছে তোমার আলাদা নিউক্লিয়াস আছে, এইটার ক্ষেত্রে হচ্ছে তোমার 6.1, এদের টোটাল মাস, এদের টোটাল এইটাকে বিয়োগ করব, এইটা মানে এইটা হচ্ছে তোমার মাস অফ দ্য রিয়াক্টেন্ট, এটা হচ্ছে মাস অফ দ্য প্রোডাক্ট, এই রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট বিয়োগ করব, বিয়োগ করে যেটা আসবে সেটাকে 931.5 দিয়ে গুণ করবো, তাহলে যেটা আসবে সেটাই অ্যান্সার। হ্যাঁ আমার অ্যান্সারটা মনে নেই, এটা হচ্ছে তোমার ঠিক আছে। তারপরেরটা যেটা আছে সেটা ওই একই রকম টাইপেরই অঙ্ক, ওই সিমিলার টাইপ অফ হচ্ছে তোমার অঙ্ক। আচ্ছা এটা একটু বলে দিই, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম এত দেন এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন ইভি। কম্পিউটারের চার্জ নেই, আজকে একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, পরের দিন আবার বাকিটা করাবো। অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইন হাইড্রোজেন অ্যাটম এত। আচ্ছা অ্যাঙ্গুলার মোমেন্টাম এল সমান এমভিআর সমান আছে NH/2 পাই, সমান কত আসতে লিখতে পারি বলো 3h/পাই, হয়েছে। পাই পাই চলে গেল, তাহলে এন সমান কত আসছে দেখো, এন সমান আসছে 6, 3 দুগুণে 6। দেন দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন ইজ, আচ্ছা এনার্জি অফ দ্য ইলেকট্রন বার করতে বলবে, কিছু নেই গো, এটা হাইড্রোজেন অ্যাটম বলেছে, এন ইকাস টু মাইনাস 13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার, এন এর মান এখানে বসিয়ে দেবো, এখান থেকে যেটা আসবে সেটাই অ্যান্সার। নেক্সট, calculate the ratio of the magnetic fields generated to the motions of the electron second and fourth orbits of the hydrogen atom. Magnetic fields generated to the আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড B ইকুয়াল টু কি হয় বলো তো, μ0 I/2a, হয়েছে। ম্যাগনেটিক ফিল্ড B ইকুয়াল টু হচ্ছে μ0 I/2a, হয়েছে। আচ্ছা কারেন্ট I ইকুয়াল টু আবার লিখতে পারি
কারেন্ট আই ইকাস টু আবার লিখতে পারি চার্জ ই বাই টি, টি ইকাস টু আবার লিখতে পারি টোয়াইস বাই আর বাই ভি। হ্যাঁ, মানে হচ্ছে ইভি বাই হচ্ছে 2 পাই আর, মধ্যা কথা আসছে এটা আমার এইটা হয়েছে ইভি বাই 2 পাই আর। যদি এখানে বসিয়ে দিই মিউ জিরো আই ইকাস টু ইভি ডিভাইডেড বাই টোয়াইস পাই। আচ্ছা, এটা আর না করে এটা রেডিয়াস আর হবে, তো এটা এ করো। হ্যাঁ, এটা রেডিয়াস এ হবে, এবং এটা আসছে হচ্ছে তোমার এ মানে এ স্কোয়ার। হ্যাঁ, এবার এটা মাথায় রাখবে যে আর এন, আর প্রপোর্শনাল হচ্ছে এন স্কোয়ার অ্যান্ড ভি প্রপোর্শনাল হচ্ছে 1/n। এটা মাথায় রাখতে হবে। আর প্রপোর্শনাল হচ্ছে এন স্কোয়ার, মানে আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাথে কিভাবে ডিপেন্ড করে, আর প্রপোর্শনাল এন স্কোয়ার, ভি প্রপোর্শনাল 1/n। তাহলে ভি প্রপোর্শনাল 1/n যদি হয়, তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ড বি প্রপোর্শনাল কি বলতে পারি বলো, ভি এর সাথে প্রপোর্শনাল 1/n, আর প্রপোর্শনাল এন স্কোয়ার, বা আর না বলে এটা রেডিয়াস বলতে পারো, এ প্রপোর্শনাল এন স্কোয়ার। এ প্রপোর্শনাল এন স্কোয়ার যদি হয় তাহলে n⁴ হচ্ছে, তাহলে বি প্রপোর্শনাল আমার সিম্পলি আসছে n⁵। বি প্রপোর্শনাল আসছে হচ্ছে n⁵ হয়েছে। তাহলে বি প্রপোর্শনাল যদি n⁵ হয়, তাহলে সেকেন্ড অ্যান্ড ফোর অরবিটস অফ হাইড্রোজেন অ্যাটম বলা আছে। হ্যাঁ, ক্যালকুলেট দ্য রেশিও অফ ম্যাগনেটিক ফিল্ড সেকেন্ড। আচ্ছা, সেকেন্ড B2 অ্যান্ড 4, B4 বাই B4। সেকেন্ড মানে হচ্ছে তোমার 1/2⁵, আর ফোর্থ মানে হচ্ছে তোমার 4⁵ হয়েছে। 2⁵ বা হচ্ছে 4⁵, মানে হচ্ছে 4/2⁵, 2 দুগুণে 4, 2⁵ মানে 32। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়েছে। নেক্সট, আচ্ছা এটাও সেই তাই। makes the transitions higher than the ratio of the radius of the orbit। আচ্ছা, RI by RF, RI by RF বলে দিয়েছে 16/4 হয়েছে। The wavelength of the photon emitted in this time distance is, the hydrogen atom in hydrogen atom electron makes a transitions from atom, or the wavelength of the photon emitted due to this transitions in a hydrogen atom makes a transitions from higher orbit এত। আচ্ছা, the wavelength of photon emitted। হ্যাঁ, তাহলে এই যে RI বাই RF বলে দিয়েছে 16/4, এখান থেকে আমরা রেডিয়াস বলে দিয়েছে, ঠিক আছে। RI প্রপোর্শনাল এন স্কোয়ার লিখতে পারি, আর প্রপোর্শনাল এন স্কোয়ার। তাহলে এখানে আর প্রপোর্শনাল যদি এন স্কোয়ার হয়, তাহলে NI স্কোয়ার বাই NF স্কোয়ার লিখতে পারি 16/4, বা NI বাই NF সমান বলতে পারি 4 4 16, 2 দুগুণে 4, 4/2। এটা কিন্তু আর কাটাকুটি করতে যাবে না, এটা কিন্তু 4/2 এই ফরম্যাটেই রাখবে। হ্যাঁ, এইটা হলো দ্য ওয়েভ লেন্থ অফ ফোটন এমিটেড ডিউ টু দিস ট্রানজিশনস হয়েছে। এই ট্রানজিশনসের জন্য কত ওয়েভ লেন্থ এমিটেড হবে, তাহলে এইটা আমি জানি 1/λ সমান আর ইনফিনিটি ইন্টু 1/NF স্কোয়ার মাইনাস 1/NI স্কোয়ার হয়েছে। 1/λ সমান আর ইনফিনিটি ইন্টু 1/NF স্কোয়ার মাইনাস 1/NI স্কোয়ার হয়েছে। 1/λ আর ইনফিনিটির মানটা যেটা আছে এটা এখানে বসিয়ে দেবো। আর ইনফিনিটির মানটা 1/NF মানে হচ্ছে একটা NI কত বলো 4, NF 2, মানে 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। ক্যালকুলেশন করবো, এখান থেকে দেখবে মান আসবে 486। নেক্সট, একটু তাড়াতাড়ি করাচ্ছি, তা নাহলে হচ্ছে সময় পাওয়া যাবে না। তো এটা যদি দেখি, এটার ক্ষেত্রে হচ্ছে তোমার ফটোইলেকট্রিক ইকুয়েশনস থেকে দিয়েছে। এটা হচ্ছে তোমার কি EV0 ইকাস টু HC/λ মাইনাস যেটা হবে সেটা হচ্ছে তোমার ডাব্লুটা ওয়ার্ক ফাংশনটা সেম বলা আছে। হ্যাঁ, আর প্রথমটা হচ্ছে তোমার 3EV0। দেখো প্রথমটায় বলা আছে 3EV0, আর পরেরটা হচ্ছে V0 সমান HC/2λ বলা আছে পরেরটা। হ্যাঁ, পরেরটায় 2λ বলা আছে মাইনাস W। এই দুটো ইকুয়েশন সলভ করবে, এই দুটো ইকুয়েশন সলভ করে দেখবে, এই দুটো ইকুয়েশন সলভ করলে দেখবে এই দুটো ইকুয়েশন জাস্ট হচ্ছে এই তিনটাকে এইদিকে নিয়ে আসবো W/3, এরকমভাবে ইকুয়েশন দুটো সলভ করে এই ল্যামডার দেখবে একটা এক্সপ্রেশন আসবে, ডাব্লুটা কেটে যাবে, দেখবে একটা ল্যামডার এক্সপ্রেশন আসবে। সেখান থেকে যদি করো দেখবে এটার মান আসবে 4। নেক্সট, আচ্ছা এইটা যদি বলি শোনো, এটা x1টা হবে, কারণ দেখো x1টা তাড়াতাড়ি হচ্ছে ফটো ইলেকট্রিক এমিশনস স্টার্ট হয়ে যাচ্ছে। x1টায় হচ্ছে তোমার তাড়াতাড়ি ফটো ইলেকট্রিক এমিশন স্টার্ট হচ্ছে, কারণ যার তাড়াতাড়ি ফটো ইলেকট্রিক এমিশন স্টার্ট হচ্ছে তার মানে কি সেইটাই হচ্ছে কম এনার্জি লাগছে ইলেকট্রন বার করার জন্য, তাই তো। সেম এনার্জি দিয়েছে, সবাই কি সেম এনার্জি দিয়েছে, ফ্রিকোয়েন্সি সবারই সেম, ফ্রিকোয়েন্সি E প্রপোর্শনাল টু হচ্ছে নিউ, বা E প্রপোর্শনাল টু হচ্ছে H নিউ। এইটা যদি দেখি তাহলে E প্রপোর্শনাল টু নিউ মানে এনার্জি, দেখো সবাই কি সেম এনার্জি দিয়েছে, তাহলে সবাই কি সেম এনার্জিতে এক্স থেকে তাড়াতাড়ি ইলেকট্রন এমিশন পসিবল হচ্ছে। আর
x2 থেকে আরো বেশি এনার্জি লাগছে, x3 থেকে আরো বেশি আছে, তাহলে বাকি যে এনার্জিটা তাহলে কি করবে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি দেবে। তাহলে x1 এর তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, তাহলে বেশি এনার্জি পড়ে থাকছে, তাহলে x1 এর কাইনেটিক এনার্জি থেকে হচ্ছে তোমার বেশি হবে, গ্রেটার কাইনেটিক এনার্জি, তাহলে x1 এর হচ্ছে বেশি। আর একটা দেখো ডাইমেনশন দিয়েছিল, একটা চার্ট দিয়ে দিয়েছিল, দিয়ে ডাইমেনশন বলেছিল, হ্যাঁ, তো এটাও আশা করি কিছু পারবে। এটা হচ্ছে তোমার দেখো স্টপিং পোটেনশিয়াল মানে হচ্ছে পোটেনশিয়াল সিম্পলি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে নিউ, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মানে এই যে এইগুলো ভাববে না থ্রেশহোল্ড কি লেখা আছে ওইসব দেখার দরকার নেই, আমার শেষে তো এইটা লেখা আছে ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি নিউ মানে হচ্ছে 1/t, কারণ t টু দি পাওয়ার -1, তখন d এর সাথে 2 হবে, এটা প্রথমেই বলা যাচ্ছে। আচ্ছা d এর সাথে 2, আচ্ছা এই দুটো অপশন, আচ্ছা এইটা প্রথমে বাদ চলে গেল, তাহলে d এর সাথে এইটাও আছে এটাও আছে, বাকি তিনটেতেই আছে। আচ্ছা বেশ ঠিক আছে, আর একটা দেখি, প্লাঙ্ক কনস্ট্যান্ট e ইকুয়ালস টু h নিউ, e ইকুয়ালস টু h নিউ, হ্যাঁ, e হচ্ছে ml² t টু দি পাওয়ার -2 সমান হচ্ছে h, ফ্রিকোয়েন্সি নিউ মানে হচ্ছে তোমার 1/t, তাহলে হচ্ছে ml² t টু দি পাওয়ার -1, ml² t টু দি পাওয়ার -1, এর সাথে 3 হবে, এর সাথে 3, এই তো অপশন এ, বাস বোঝা গেছে। এটা মোটামুটি 20টা কোশ্চেন তোদের ওই এই রিসেন্ট যে হলো তার 20টা কোশ্চেন আমি দেখালাম। এর পরের দিন আবার অন্য কিছু কোশ্চেন নিয়ে আসবো। এটা এই মডার্ন ফিজিক্স হারিয়ে তোরা একটা কাজ করবি, যেটা হচ্ছে মডার্ন ফিজিক্স থেকে মডার্ন ফিজিক্সে যে কোশ্চেনগুলো পড়েছে এখান থেকে ভালো করেছে তো করবি, ঠিক আছে? মডার্ন ফিজিক্সে যেখান থেকে যা পারিস কোশ্চেন পড়, কারণ মডার্ন ফিজিক্সে টার্গেট নিয়ে যাবি যে মডার্ন ফিজিক্স আমি যে 8-9টা দেবে আমি সবকটাই আনসার করে আসবো, ঠিক আছে? যাই হোক, তো এইটা হচ্ছে তোর আজকে এখানেই থাক, নেক্সট ডে আবার অন্য কিছু পড়াবো। মানে কি বলে যে এখান থেকেই আবার হচ্ছে তোর করাবো এখান থেকে, ঠিক আছে? যাই হোক আজকে এটাই থাক।